ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরেই দলের মধ্যে বিরাজ করছে ব্যাপক উচ্ছ্বাস এবং প্রত্যাশা। ব্যানার, ফেস্টুন এবং বিলবোর্ডে ছেয়ে গেছে রাজধানীর বিভিন্ন সড়ক, মোড় এবং গুরুত্বপূর্ণ সব এলাকা। ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং আরাফাত রহমান। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তারেক রহমান জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য ১১ সেপ্টেম্বর পাড়ি জমান যুক্তরাজ্যে। আর মনোবল হতে হয় স্পাদ্রিত। জেরুসালেম ২৫ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। সেই থেকে তিনি পরিবার নিয়ে লন্ডনেই অবস্থান করছেন। সেখান থেকেই দায়িত্ব পালন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে ২৫ ডিসেম্বর দুপুর ১২টায় সপরিবারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান। তাকে সংবর্ধনা জানাতে রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন ৩০০ ফিট এলাকায় তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। দলের প্রত্যাশা, এই সংবর্ধনাকে কেন্দ্র করে ঢাকায় অন্তত ৫০ লাখ মানুষের সমাগম হতে যাচ্ছে। এই আয়োজন ঘিরে দেশের ৬৩ জেলা থেকে ঢাকায় আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মী এবং সমর্থকরা। বিমানবন্দর থেকে সরাসরি ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার মা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখবেন এবং পরবর্তীতে গুলশানের বাসভবনে উঠবেন বলে জানা গেছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।